সীতাহরণ। বিয়ে হল রামচন্দ্র হইলেন অধিবাস, পিতার সত্য পালিতে রাম যাই বনবাস। 22 ফুট দীঘল এখন পটচিত্ৰ। এই পটচিত্ৰত ৰামায়ণৰ কাহিনী চিত্ৰিত কৰা হৈ আছে। 2.5 লাখ টকীয়া মূল্যত বিক্ৰী হ'বলগীয়া এই পটচিত্ৰৰ ইতিমধ্যে আগাম বুকিং সম্পূৰ্ণ হৈছে। হয়, শুনি আচৰিত যেন লাগে। 22 ফুট দীঘল এই পটচিত্ৰখন অংকন কৰি আছে আমাৰি দেশৰ এজন চিত্ৰকৰ। তেওঁৰ নাম চেৰামুদ্দিন চিত্ৰকৰ। তেওঁ পশ্চিমবংগৰ বাসিন্দা। আখ্যানমূলক স্ক্ৰল চিত্ৰকলাৰ পৰম্পৰাগত ধাৰা পটচিত্ৰৰ অন্যতম প্ৰামাণ্য আৰু প্ৰাণবন্ত শিল্পী হিচাপে আজি তেওঁ সুপৰিচিত। উপনীত হইল গিয়া পঞ্চপটি। রামউদ্দিন চিত্রকর, রামপোস্ট নয়া, থানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। আমি খুব ছোটোবেলা থেকে বাবার সাথে কাজ করতাম। খুব 6-7 বছরবেলা থেকে রঙের মালা বইতে বইতে, তখন থেকে কখন কাজ শিখেছি নিজেও জানি না। আমার বাবা বলতো এইখানটায় হলুদ রঙটা মাখাতে হবে, এইখানে নীল রঙটা নিয়ে আসো, নীলটা নিয়ে এসে বর্ডার করো। এই করতে করতে আমরাই ছোটোবেলা থেকে শিখি। পটচিত্ৰ কি? পট শব্দটোৰ আক্ষৰিক অৰ্থ হৈছে কাপোৰ। ইয়াৰ উৎপত্তি হৈছে সংস্কৃত শব্দ পট্টৰ পৰা। পটচিত্ৰৰ মাটি বা বেজ হিচাপে ব্যৱহাৰ কৰা কাপোৰখন বোকা, গৰুৰ গোবৰ আৰু আঠাৰ আৱৰণ লগাই মজবুত কৰা হয়। এই কাপোৰত ৰং বিস্তাৰ কৰি পটচিত্ৰ অংকন কৰা হয়। মূলতঃ ইয়াত বিভিন্ন পৌৰাণিক আৰু ঐতিহাসিক কাহিনীকে ধাৰাবাহিকভাৱে চিত্ৰিত কৰা হৈ থাকে। পটচিত্ৰত ৰং হিচাপে বিভিন্ন প্ৰাকৃতিক সামগ্ৰী ব্যৱহাৰ কৰা হয়। পৌরাণিক পটচিত্র করছি, কিন্তু এর সঙ্গে আমরা যাকে বলা হয় হচ্ছে পৌরাণিকের সঙ্গে সামাজিকও কিছু করেছি। যেমন সামাজিক, যেমন হচ্ছে মহারাষ্ট্র ভূমিকম্প, সুনামি, এগুলো আসে যখন তখন শেষ হয়ে যায়, কিন্তু পৌরাণিকটা আমাদের জীবনে সবসময় রয়ে যায়। এই সময়ত ধৰ্মীয় আৰু সামাজিক অনুষ্ঠানৰ অন্যতম প্ৰধান মনোৰঞ্জনৰ উপাদান আছিল পটচিত্ৰ আৰু পটৰ গীত। 22 ফুট দীঘল পটচিত্ৰৰ বিষয়ে চেৰামুদ্দিনে কয়, আমাদের দাদুরা আগে গ্রামে গ্রামে পট দেখাতো, তাদের চাল পয়সা পেত। তখন হচ্ছে বিক্রির কোনো সুযোগ সুবিধা ছিল না। হ্যাঁ, এখন আমরা সেটাকে ছোটোর মধ্যে, যেমন এটাই 2000-2500 টাকা বিক্রি করছি, এবারে গান করেছে শোনাচ্ছি। এই রঙগুলো আমাদের সব ন্যাচারাল। এটা হচ্ছে মানুষকে যে আমরা কত বড় বড় পট করতে পারি, আমাদের বাপ ঠাকুরদা কত বড় বড় পট করতো, সেটার জন্য আমার এই বড় রামায়ণটা বানানো নয়। একটা রামায়ণ 22 ফুট মানে গল্পটাও মনে রাখতে হবে, কোন দৃশ্য কোনখানে দিতে হবে, এগুলো আগে আমরা গান করে করে তারপরে আঁকি। যেমন এই একটা মাছের বিয়ে, এটা হচ্ছে পৌরাণিক নয়, এটা সামাজিক। এটা একটু গান শুনলে বুঝতে পারবেন যে সামাজিকের কী ছিল, পৌরাণিকের কী আছে। ভক্তি, লোককথা আৰু সমাজ সচেতনতাৰ এক অনন্য মিশ্ৰণ চেৰামুদ্দিন চিত্ৰকৰৰ শিল্পকৰ্মত পৰিলক্ষিত হয়। ৰামায়ণ, মহাভাৰত, মংগল কাব্য, মনসা মংগল, বিভিন্ন আখ্যানে তেওঁৰ পটচিত্ৰত নতুন ৰূপ বিচাৰি পায়। একে সময়তে তেওঁ পটচিত্ৰ ভাষাত পৰিৱেশ সংকট, নাৰীৰ অধিকাৰ, মহাৰাষ্ট্ৰৰ ভূমিকম্প, ছুনামিৰ দৰে সমসাময়িক বিশ্বব্যাপী পৰিঘটনাকো তুলি ধৰিছে। মৃগ ধরতে যাচ্ছি আমি সীতার বচনে, যতক্ষণ না ফিরে আসি সীতাই লক্ষ্য কর। আমি গিয়েছি, দুবার গিয়েছি প্রধানমন্ত্রী মন কি বাত। আমি ওটা 100 ছিল, তারপর 100 আগে একবার গিয়েছি। করতে সময় লাগে 1 বছর, মানে একসঙ্গে করি না, 1 ঘন্টা করলাম কাজ। যখন দেখলাম যে আমার নিজের শরীরটা টানছে না, তুলিটা করছে, তখন হচ্ছে ওটা রেখে দিয়ে আবার ছোটো কাজের এরকম ছোটো ছোটো স্ক্রোল করলাম। তারপর করতে করতে ওটা হচ্ছে 1 বছর 1.5 বছর, যখন যেরকম টাইম হলো ফিনিশ হয়ে যায়। কখন ফিনিশ হবে নিজেও জানি না, কিন্তু ওটার দাম আছে 2.5 লাখ টাকা। হ্যাঁ, বুক হয়ে গেছে। ওটা আমার এক দাদা নাম করে রেখেছে, ও যবে হবে ওনাকে ছবি তুলে পাঠাতে হবে। অসংখ্য বঁটাৰে সন্মানিত হোৱা চেৰামুদ্দিন চিত্ৰকৰে সমগ্ৰ দেশতে বিভিন্ন ৰাষ্ট্ৰীয় কলা কৰ্মশালাতো অংশ লৈছে। ঐতিহ্যবাহী পটচিত্ৰক আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত প্ৰচাৰ কৰা তেওঁৰ অৱদান নিঃসন্দেহে অনস্বীকাৰ্য। শিলচৰৰ পৰা ৰাখী দাস, লোকাল 18। রামচন্দ্র বনবাসী হলো,
তখন এই এবারে যে রাম যখন বনবাসে গেছে তখন বাবা মারা গেছে,